আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও। তোমরা আমাকে এসএমএস করে অনেকে বলেছো, দাদা তোমার দোকানটা কোথায়, দোকানটা কোথায়? আজ আমি আমার দোকানটার অ্যাড্রেস তোমাদের সম্পূর্ণ বলে দেবো। আজ আমি দোকানে এসেছি আর আমার কাছে এসেছে টুলু পাম্প, দেখতে পাচ্ছ। আর টুলু পাম্পটা আমি কয়েল বাঁধবো বলে আমি দেখছিলাম। দেখো টুলু পাম্পটা আমি কয়েল বাঁধবো, আমার কাছে সম্পূর্ণ কয়েল বাঁধা হয়। টেবিল ফ্যানের কয়েল, সিলিং ফ্যানের কয়েল, যাবতীয় সব কয়েল বাঁধা হয়। আর এটা হচ্ছে এটা হচ্ছে টুলু পাম্প। আর দেখতে হচ্ছে লেম প্লেটটা আমি দেখছিলাম, এটা হচ্ছে 2800 RPM 1 HP, 1 ঘোড়া যেটাকে বলে, 1 ঘোড়া মোটর। আর 3 অ্যাম্পিয়ার কারেন্ট টানে। আর এর কন্টেনশন দেওয়া ছিল, যেটাকে ব্যাটারি বলে, 20 নম্বর ব্যাটারি। আর দেখতে পাচ্ছ কয়েলটা কীরকম হারে পুড়ে গিয়েছে, রানিং স্টারিং পুড়ে ছাই হয়ে গেছে। এটা কী কারণে পুড়েছে তোমরা এসএমএস করে আমাকে জানাবে। আর তোমরা এই কয়েলের পুরো ফুল ভিডিওটা দেখতে চাও কি, আমাকেও এসএমএস করে এটা জানাবে। আর এটা দোকানদারটা কয়েল দিয়ে গেছে, এটা হোলসেল রেটে আমি কয়েল বাঁধি। দুটো মোটরের কয়েল দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা প্রচণ্ড, আমি দেখছিলাম যে কী হারে পুড়েছে, সম্পূর্ণ পুড়ে অন্য রকম পড়ে, কখন স্টার্টিং পড়ে, কখন রানিং পড়ে। আর দুটো সব একদম পুড়ে কালো ছাই হয়ে গিয়েছে। কি কারণে যে পুড়েছে আমি তো অবশ্যই জানি, তোমরাও আমাকে এসএমএস করে বলতে পারো কি কারণে পুড়েছে। আর দেখতে পাচ্ছ এই একটা মোটর দিয়ে গেছে, দুটোই সব মোটর দিয়ে গেছে, এটাও কয়েল বাঁধতে হবে। আর দেখতে পাচ্ছ এটাও 1 ঘোড়া টুলু পাম্প। আর এটাওকে কয়েল বাঁধতে হবে। এর কয়েল পড়ে নেই, এটা হচ্ছে রানিং স্টার্টিং শর্ট হয়ে গিয়েছে, একদম স্পিড অল্প হচ্ছে। আর এই টুলু পাম্পটা আমি প্রথমেই নতুন মডেল দেখতে পাচ্ছি, দেখো সামনে। আমি জীবনে এরকম মডেল দেখিনি, আসে অনেক রকম নতুন নতুন মডেল আসে। আমি প্রথমে এই ফার্স্ট এই মডেলটা দেখলাম। আমি যেখানে কাজ শিখতাম সেখানেও দেখিনি, আমি দোকান করার পরেও আমি দেখিনি। আমি এই প্রথম ফার্স্ট এই মডেলটা দেখলাম। আর যত দিন যাবে তত আরও নতুন নতুন মডেল দেখতে পাবো। আর দেখতে পাচ্ছ, আর এরকমই থাকে। এই যে আমি একটা দেখাচ্ছি টুলু পাম্প, এই যে পাম্পের সাইজ এরকমই থাকে সবসময়, আমি এরকমই দেখেছি। আর একটা থাকে বি পাম্প, আর একটা থাকে জেট পাম্প, এরকমই থাকে। আর এই যে মডেলটা আমি নতুন দেখলাম, এসব মোটর রেডি হয়ে আছে, ওটাকে আমি কয়েল বাঁধবো। দেখতে পাচ্ছ ওটা মডেল আলাদা। এখন ঠান্ডা পড়ে গিয়েছে বলে কাজের বাজার একটু স্লো আছে। আর দুটো মোটর আমি রেডি করে নেবো। আর মোটর বাঁধার জন্যে আর আমি তার নিয়ে নিয়েছি, দেখো এখানে সব রকম তার নিয়ে নিয়েছি। আর সিলিং ফ্যানের কয়েল আমি অলরেডি বেঁধে রেখেছি, টেবিল ফ্যানের কয়েল অলরেডি বেঁধে রেখেছি। আর আমি এই যে কয়েলগুলো করি, আমার 6 মাস করে গ্যারান্টি থাকে কয়েলের, 6 মাস গ্যারান্টি দিই আমি কয়েলের। আর এটা হচ্ছে ড্রিল মেশিনের কয়েল। আর আমি হোলসেল ও রিটেলের আমি ব্যবসা করি সম্পূর্ণ। আরও কয়েল বাঁধা ছিল, সব খালি হয়ে গেছে এখন ঠান্ডা পড়েছে বলে। আর সামনে সাইকেলের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি। আগে আমি অন্য দোকানে ছিলাম, এখন এই দোকানে আমি শিফট হয়েছি নতুন। আর 1 বছর এই দোকানে হলো এসছি আমি। আর আমার এই যে দোকান, এটা হচ্ছে আমার নিজস্ব দোকান। আমি আগে ভাড়াটিয়া দোকানে ছিলাম। আর আমার দোকানের নাম দেখতে পাচ্ছ পারফেক্ট ইলেকট্রিক। আর দোকানের এই নাম এখন বোর্ডটা বার করিনি, ভিতরে রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ যাবতীয় কোর পড়ে আছে, ওই টুলের ওপরেও কোর সব খালি পড়ে আছে। আমার এই টেবিলের কাছে সব কোর খালি পড়ে আছে, এগুলো সব কয়েল বাঁধবো। এই ঠান্ডার মধ্যে আমি বেঁধে নেবো কমপ্লিট করে। আসল কথায় ফিরে আসি, আমার দোকানের ঠিকানা হচ্ছে সিরাকোল বাজার, উস্তি রোডের মধ্যে আমার দোকানটা পড়ে, সিরাকোল প্রপার বাজারে। আর যারা বুঝতে পারছো না, অনেক দূরে আমার দোকানটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার লাইনের আমার একটাই দোকানে 2 রকম কাজ হয়, এক সাইকেলের কাজ হয় আর ইলেকট্রিকেরও কাজ হয়। ইলেকট্রিকের কাজটা আমি সম্পূর্ণ করি, আর সাইকেলের কাজটা আমার জামাইবাবু করে। আর দেখতে পাচ্ছ এবার দোকান বন্ধ করবো বলে আমরা রেডি হচ্ছি, দুপুর হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে যাব। তো সাইকেলে সব তালা চাবি মারছে, আর আমার বাইক ওখানে দাঁড় করানো আছে। আমি আর আমার জামাইবাবু দুজন মিলে বাড়ির দিকে যাব। আগে এই দোকানটা সাইকেলের দোকান ছিল, আর আমি 1 বছর হলো এই দোকানে আমি এলাম। আর দেখতে আমার সামনের প্রতিষ্ঠানটা দেখালাম, আর ভিতরের প্রতিষ্ঠানটা আমি এটা দেখাচ্ছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ আমি বাড়ির দিকে এসে খাওয়া দাওয়া করে এবার বিকেল 4টে বাজে, আমি এখন আছি আমার বাড়িতে। এবার আমি দোকানে যাব, আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর আমার এটা দেখতে পাচ্ছ বাইক, আর সামনের প্রতিষ্ঠান আমার গ্রামের সব বাচ্চারা খেলা করছে। এবার আমি গাড়ি চালাবো, স্টার্ট দেবো। চলো এবার দোকানে গিয়ে দেখা হচ্ছে সম্পূর্ণ। আমি দোকানে অলরেডি চলে এসেছি, এবার এই মোটরটা আমি কাজ করব। আমি ওই জন্য কয়েলগুলো সব কেটে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো।
মোটরটা একদিকে পজিশন হাফ কাটা হয়ে গেছে, একটা ব্যাচ অলরেডি আমি কেটে ফেলেছি দেখতে পাচ্ছ। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা। দেখো অলরেডি আমার কাটা হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।